হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। মিষ্টি বৃষ্টি চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। কালকে মেলা গিয়েছিলাম আর সেই মেলা থেকে এই টুপিটা কিনেছি। তো বলো তো টুপিটা কেমন হয়েছে? টুপিটা তো সুন্দর, তো আমাকে পরে কেমন লাগছে সেটাই জানাও। আজ হচ্ছে সোমবার আর এখন বাজে সকাল 8টা মতো। মিষ্টিকে এখন পড়াতে বসেছি। তো মিষ্টি স্কুল চলে গিয়েছে, এখন হচ্ছে দুপুরে রান্নার পালা। তো আজকে রান্নাটা আমি তাড়াতাড়ি বসিয়েছি কারণ আজকে হবে এঁচোড় চিংড়ি। তো এটা রান্না করতে তো অনেক সময় লাগবে। আর দেখো উনুনটা ধরিয়ে দিয়েছি আর রান্না করতেও বসে পড়েছি। তো এটা করার পর তারপর ভাত হবে, কেননা আমার হাজব্যান্ড বলল আজকে তরকারির সাথে একদম গরম ওঠা ধোঁয়া ধোঁয়া ভাত বানাও, কেননা ঠান্ডা ভীষণ পড়েছে। আর এই যে দেখো চিংড়ি মাছটা ভাজছি। তো চিংড়ি মাছগুলো অনেকগুলো রয়েছে আর এঁচোড়ও কিন্তু অনেকগুলো রয়েছে, প্রায় 1 কিলোর মতো এঁচোড় ছিল। সেটা আমি সব কেটে ফেলেছি আর এঁচোড়ের যে মাঝখানের অংশটা হয় সেটা ফেলে দিতে হয়, ফেলে দিয়েছি। তো ওটা ফেলে যতটুকু হয় আর কি। আর এঁচোড়টাকে আমি হালকা করে একদম ভাপিয়ে নিয়েছি, যেহেতু এঁচোড়টা একটু নরম ছিল। তো জানি না এত তাড়াতাড়ি এঁচোড় হয়ে গেছে কি না, দেখলাম তো বাজারে বিক্রি হচ্ছে, তো সেই জন্যই কিনে নিয়ে এসেছে। তো আমি সে ভাবছি এটা মানে স্টোরের নাকি অরিজিনাল গাছের, জানি না। এঁচোড়টা ভীষণ নরম, হালকা করে ভাপিয়ে তারপর রান্না করেছি। এই যে জাস্ট রান্নাটা কিন্তু দুর্দান্ত হয়েছিল, কষিয়ে রান্না করেছি। হ্যাঁ, আর এর মধ্যে আমি নারকেলও অ্যাড করব। যেখানে নারকেল অ্যাড করেছি আর আমি একটু বাটার অ্যাড করেছি, যেহেতু ঘিটা অ্যাড করিনি কারণ ঘিয়ের যে উগ্র গন্ধটা সেটা সবাই পছন্দ করে না। ওই জন্য আমি হালকা স্মেলটের জন্য বাটারটা ইউজ করেছি। আর হ্যাঁ, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আগে অনেকবার এঁচোড় রান্না করেছি কিন্তু এরকম ফ্লেভার আসেনি। ওপর থেকে যদি ধনেপাতা দিতাম তাহলে কিন্তু হয়তো আরও ভালো হতো, কিন্তু ধনেপাতাটা ছিল না, ওই জন্য দেইনি। আর আমি ওপরে ওই গোটা গরম মশলা ওটা আর বাটার দুটো দিয়েছিলাম। একটা বড় সাইজের নারকেল ছিল, তো আমি সেটাকে ফাটিয়েছি আর কুড়িয়ে নিয়েছি। আর দেখো জলটা না আমি বেশি দিয়ে ফেলেছি, জলটা দিয়ে অল্প দিতাম ভালো হতো। আর যাই হোক, সেটা তরকারির সঙ্গে অ্যাডজাস্ট হয়ে গিয়েছে যদিও। তো এইভাবে আমি নারকেলটাকে এক একটা মানে চুপড়ে নিচ্ছি আর কি, দিয়ে দুধটা বের করে নেব। ভেবেছিলাম মিক্সিতে পেস্ট করে নেব, তারপরে আমি ভাবলাম না, এভাবেই কুড়িয়ে নিই, হাতে কুড়িয়ে নিলেই ভালো হয়। তো এইভাবে কুড়িয়ে নিচ্ছি আর এক এক সাইড দিয়েছি আর এক সাইড রেখে দিয়েছি। আর ওটা কি হবে, রাত্রিবেলা পিঠে বানিয়ে নেব, ব্যাস। এই যে আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে, এই যে ফুটছে, এরপর গরম মশলা দিলেই হয়ে যাবে। এখন আমার রান্নাবান্না কিন্তু হয়ে গেছে, এবার আমি বেষ্টিকে স্নান করাবো, তারপর বেষ্টিকে খাওয়াবো। এখন চলে এসেছি রাতে পিঠে বানাতে, আর এই যে পিঠেগুলো বানাচ্ছি। আর এই ঠান্ডার দিনে কে ভাত রুটি করবে, তো যেহেতু তখন নারকেল ছিল সেহেতু বাড়ির সবাই বলল যে হ্যাঁ পিঠে বানিয়ে ফেলো। তো ওই জন্য ময়দা, একটু সুজি আর চিনি আর নারকেল অ্যাড করে তো তার সংযোগে পিঠে বানাচ্ছি আর কি। তো এই যে উনুনের পাশে বসে বসে পিঠে বানাচ্ছি, গরমে বসে আছি। তো দেখো প্রথমে আমি ফার্স্ট দুটো ট্রাই করলাম, দেখলাম একটু শক্ত হয়ে গেছে আর মিষ্টিটা না ভীষণ কম হয়েছে। তো পরে আবার আমি চিনি যোগ করেছি, তারপর চিনি দিতে দেখলাম হ্যাঁ ঠিক হয়েছে, আর একটু জল দিয়ে পাতলা করেছি, না হলে একদম শক্ত হয়ে আসছিল, ফুলছিল না আর কি। তো এই যে দেখো এখানে ব্যাটারটা এতটাই মোটা ছিল, তো আমি কিন্তু জল দিয়েছি। তারপর তাও আরও একটু পরের দিকে আমি কিন্তু জল অ্যাড করেছি। তো যাই হোক, এখন আমি একটা একটা করে করে নেব, কেননা দুটো করে হচ্ছে না। আর তেলটাও বসে গিয়েছে, আর একটু গরম করে আমি তেলটা ছেড়েছি, তাও শক্ত হয়ে আছে। আর এদিকে দেখো পিঠে খেয়ে বাবুরাম তো ঘুমোবে না, তো ওর জন্য আবার পরোটা বানালাম আর এখানে ডিমের কষা বানিয়েছি। তো এই হচ্ছে আজকের ডিনার। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা।